আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি এম আলমগীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন, মার্চ মাসে আন্দোলনের নামে হানাদার বাহিনীর মতো গণহত্যার ষড়যন্ত্র নিয়ে মাঠে নেমেছেন বিরোধী দলীয় নেত্রী। গণভবনে গতকাল ঢাকা মহানগর আওয়ামী লীগ সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের যৌথ সভায় তিনি এই অভিযোগ করেন। প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের রাজাকারদের রাজনীতিতে পুনর্বাসন করেছিলেন, এখন তার স্ত্রী মাঠে নেমেছেন যুদ্ধাপরাধীদের রক্ষায়। তিনি হুঁশিয়ার করে বলেন, 12 মার্চ কোনো বিশৃঙ্খলা হলে কঠোর জবাব দেয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 12 মার্চ সমাবেশে বাধা দিলে সরকার পতনের এক দফা আন্দোলন শুরু হবে। জাতীয় প্রেস ক্লাবে গতকাল এক আলোচনায় বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, 12 মার্চ মহাসমাবেশে বাধা দিলে উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে এবং এর মধ্য দিয়ে আন্দোলনের নতুন অধ্যায় শুরু হবে। বিএনপি বিদেশের টাকায় আন্দোলন করছে। আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, বিদেশ থেকে টাকা আনা আওয়ামী লীগের পুরনো অভ্যাস। ইকোনমিস্টের প্রতিবেদন অনুযায়ী 2008 সালে ভারতের টাকায় নির্বাচন করে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। বিশ্বব্যাংক প্রেসিডেন্ট হিসেবে নাম প্রস্তাবের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেও এ পদে দায়িত্ব নিতে আগ্রহ নেই বলে জানিয়েছেন নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূস। নিজেকে বিশ্ব ব্যাংকের নিয়মিত সমালোচক দাবি করে ড. ইউনূস জানান, অতীতেও এ ধরনের প্রস্তাব দেয়া হলে তিনি তা গ্রহণ করেননি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ড. মোহাম্মদ ইউনূস এসব মন্তব্য করেন। এতে তার যোগ্যতার উদার তালিকা দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ড. ইউনূস বলেন, এর মাধ্যমে পরিষ্কার হয়েছে যে তার এবং গ্রামীণ ব্যাংকের প্রতি প্রধানমন্ত্রীর ধারণাগুলোর অবসান হয়েছে। এতে গ্রামীণ ব্যাংক এবং তার প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি এবং প্রধানমন্ত্রীর সর্বশেষ অবস্থানের সাথে সঙ্গতিপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অগ্নিকাণ্ড এবং ভূমিকম্পকালীন দুর্যোগ মোকাবেলায় এলাকা ভিত্তিক স্বেচ্ছাসেবক দল তৈরির আহ্বান জানিয়েছেন গুলশান নিকেতন রিক্রিয়েশন সোসাইটির সদস্যরা। গুলশান সাউথ পার্কে সোসাইটির 3য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে এই আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের প্রশাসক খুরশিদ আলম। আজ 3রা মার্চ। 1971 সালের এই দিনে ঢাকা ছিল প্রতিরোধের নগরী। ঘোষিত হয় স্বাধীনতা সংগ্রামের রূপরেখা। পল্টনে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের বিশাল সমাবেশ থেকে অসহযোগের ডাক দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই জনসভায় ছাত্র নেতারা আবারও জনসভায় বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। পাঠ করা হয় স্বাধীনতার ইশতেহার। এই দিনে নির্ধারিত হয়ে যায় দেশটির নাম হবে স্বাধীন বাংলাদেশ। সিদ্ধান্ত হয় সবুজ জমিনে লাল সূর্য, তার মাঝে বাংলাদেশের মানচিত্র দিয়ে হবে জাতীয় পতাকা। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা হবে জাতীয় সঙ্গীত। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। এই মুহূর্তে ইরানে একতরফাভাবে হামলা চালানো ঠিক হবে না বলে ইসরায়েলকে সতর্ক করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি দি আটলান্টা ম্যাগাজিনে দেয়া সাক্ষাৎকারে ওবামা বলেন, এমনটি করা হলে উল্টো ইরানের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহমর্মিতা বাড়তে পারে। এ সময় ইসরায়েলকে আশ্বস্ত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আণবিক বোমা তৈরি করলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নেওয়ার হুমকি ভাওতাবাজি নয়। ইসরায়েল আসছে এপ্রিলে ইরানে হামলা চালানোর একটি পদক্ষেপ নিতে পারে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনি এই মন্তব্য করেন। খেলার খবর, ক্রিকেট। নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ানডে। হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ নিয়ে তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে মোকাবেলা করছে নিউজিল্যান্ড। অকল্যান্ডে টসে হেরে ব্যাটিং নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত কিউইদের সংগ্রহ 7 উইকেটে 177 রান। অকল্যান্ডের ইডেন পার্কে ব্যাটিংয়ে নেমে দলীয় 13 রানে হোঁচট খায় নিউজিল্যান্ড। 7 রান করে আউট হয়ে যান গুপ্টেল। দ্বিতীয় উইকেটে 32 রান যোগ হওয়ার পর ম্যাককালামকে ছেড়ে যান নাইকল। কিউই ওপেনারের ব্যাট থেকে আসে 12 রান। ম্যাককালামও 47 করে ফিরে যান, দলের সংগ্রহ 74 রেখে। এরপর উইলিয়ামসন 22, গ্র্যান্ডহোম 36 রান করে রান আউটের ফাঁদে পড়লে 39তম ওভারে 160 রানে পঞ্চম উইকেট হারায় কিউইরা। ওয়েলিংটন এবং নেপিয়ারে প্রথম 2 ওয়ানডে 6 উইকেটে জিতে নেয় প্রোটিয়ারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন এবং এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।